বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এমনি স্লোগান দুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করি দেশ বিদেশ থেকে ভাই বোনেরা নখজ যেখান থেকে আজকে আমরা লগে লাইভে জয়েন হইছেন, পরবর্তীতে হইবা দোয়া করি আপনারা সব ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা একটা অনুষ্ঠান ওইখানে আইসি ডেমনস্ট্রেশন, যেখানে হইল গিয়া লন্ডনের যে মেয়র সাদিক খান তান অফিস, লন্ডন মেয়রের অফিসের সামনে আমরা এখানে আছি। এখানে আপনারা ডিসক্রিপশনে দেখবা হাজার হাজার মিনি কেবল ড্রাইভার যারা আছেন, হাজার হাজার মিনি কেবল ড্রাইভারে তারা কিন্তু তারা জব লস্ট করবা। বর্তমানে যে একটা নতুন একটা আইন আইছেন, সে রোজ এটা হইছেন একটা টেস্ট দেওয়া লাগবো। এই টেস্ট যদি পাস করতে পারেন না তাহলে কিন্তু দীর্ঘ অনেকে আছেন 20 বছর, 30 বছর, 40 বছর, অনেকে আছেন 50 বছর ধরে ড্রাইভিং করা। কিন্তু নতুন একটা আইন আনার কারণে, যেটা লন্ডনের মেয়র সাদিক খান TFL এর মাধ্যমে যেটা আইছেন, এটার কারণে অনেকে কিন্তু জব লস্ট করবা। এই যারা জব লস্ট করবা তারা বাদে কিতা কাম করবা, স্পেশালি যারা বয়স্ক আছেন তারা কিতা কাম করবা। আজকে এই দাবিটা প্লিজ আপনারা, এই যে মানুষের যে দাবিটা, এই দাবিটা আপনারা প্লিজ শেয়ারের মাধ্যমে সবরে দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ। আউকা আমরা তারা আন্দোলনত যারা আছেন নেতৃবৃন্দ হলর মাথুন ইনশাআল্লাহ চালিয়ে যাব। আব্দুর ভাই আপনি একটু ফোন যদি আজকে আপনারা এখানে ফেনে আইছেন প্রথম থেকে আমরা ফোকা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আইছি যে আমরা যারা সেলফ এমপ্লয়েড, আমরা নিজে কাম করি, মিনিকেবো ড্রাইভিং করি। আমরা লন্ডনের মাঝে 200,000 মানুষ এই পেশায় নিয়োজিত। 200,000 মানুষ। আমরা 25 বছর কেউ মিনিকেব ড্রাইভারি করা, কেউ 30 বছর হয়ে গেছে কি। এখন মেয়রে নতুন করে একটা সিরু নামে একটা এক্সাম আনছেন। এই এক্সাম এত কঠিন, আমরা 99 মানুষ, 100-এর মাঝে 99% মানুষ এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া কোনো সম্ভবই নাই। তো এই যে এক্সাম আনছই, এটা আমরা লাগি অত্যন্ত দুঃখজনক। এই এক্সাম প্রত্যাহার করার লাগি, এইটা প্রত্যাহার করার লগে আমরা হাজার হাজার ড্রাইভার এবং ফ্যামিলির পক্ষ থেকে আমরা অনুরোধ জানাইলাম। আমরা এইভাবে যদি আমরা উপরে অত্যাচার করা হয়, আমরা কয়েক হাজার মানুষ, 200,000 মানুষের জ্বর যাইব কি, খাম যাইব। আমরা এই 200,000 ফ্যামিলি কিভাবে আমরা মেনটেন করবো? আমরা প্রত্যেকের রুটি রুজির ব্যবস্থা, এই জিনিস আগে তো আপনি করতে আসিল। আমরা অনেক পরীক্ষা দিয়া, অনেক ট্রেনিং দিয়া আজ মিনিকেব ড্রাইভার লন্ডনের মতো জায়গাতে আমরা ড্রাইভিং করলাম। কোনো কাস্টমারে তো আমরা কইছে না যে তোমার ড্রাইভিং হয়েছে না, তোমার সার্ভিস হয়েছে না। এই অযৌক্তিক যে সিদ্ধান্ত মেয়রে নিছেন, আমরা মনে করি মাননীয় মেয়রকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করিয়া আমরা জনগণের, আমরা এই যে 200,000 ড্রাইভার আছে, এই ড্রাইভারের ফ্যামিলি থেকে চিন্তা করিয়া আপনার এই সিদ্ধান্ত প্রত্যাহার করার লগি আমরা মিনিকেব ড্রাইভার 200,000 ড্রাইভারের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাইলাম। যদি আমরা এই সিদ্ধান্ত, এই ডিসিশন যদি প্রত্যাহার না করা হয়, এই ডিসিশন প্রত্যাহার না করা হয়, তা আমরা দুর্বার আন্দোলন করিয়া তুলবো। দরকার হয় আমরা এমন কর্মসূচি দিব যে আমরা রাস্তাঘাট বন্ধ করার মতো কঠোর কর্মসূচি আমরা নিয়ে আসতে পারি। আমরা সবিনয় অনুরোধ জানাইলাম 200,000 ড্রাইভারের ফ্যামিলির পক্ষ থেকে। আমরা সাথে 200,000 ফ্যামিলি রয়েছে এবং আমরা দেশে বিদেশে অনেক আত্মীয় স্বজন, অনেক গরিব মানুষ আমরা নির্ভর করে। আমরা এই রুটি রুজির ব্যবস্থা মেয়রে যদি এটা বন্ধ করেন, তা আমরা দুর্বার আন্দোলন ছাড়া, আমরা রাস্তা বন্ধ করো ছাড়া, এই মানুষের কর্ম হারাইলে মানুষ রাস্তাঘাটে চিন্তাই করবে, মানুষের কোনো কাজ পাইতো নাই, মানুষের 2 নম্বরই খামের ফতে দিয়ে যাইব। তাই আমি মেয়র সহ এখানে যত কাউন্সিলর বা যত গণ্যমান্য ব্যক্তি আছেন, এমনকি সাংবাদিক, উকিল, ব্যারিস্টার, মুক্তার যারা আছেন, সমাজও যারা হিউম্যানিটি মনে করেন, আজকে হিউম্যানিটি, আজকে আমরা 200,000 ড্রাইভারের খাম যার কি আপনারা আগ্রহী আউকা, যারা হিউম্যান রাইটস যারা মনে করেন তারাও আগ্রহী আউকা। আজকের এই আমরা 200,000 ড্রাইভারের খাম যার কি 200,000 ফ্যামিলির খামের ব্যবস্থা নষ্ট হয়ে যার, এরা কিভাবে খাইব, কিভাবে চলবো, কিভাবে তারা রেন্ট দিব, ঘর ভাড়া দিব, তাদের সকল কিছু বিবেচনা করিয়া আজকে আমি মনে করি
সকল কিছু ফাইন্যান্স বিবেচনা করিয়া এই সিদ্ধান্ত প্রত্যাহার করার লাগি আমরা সিরু যে একটা অগণতান্ত্রিক টেস্ট এটা আমরা জোর দাবি জানাই। আমাদের সাথে আজকে যদিও আমরা অনেক মানুষ আইসলা, কিন্তু রাস্তাঘাট বন্ধ থাকায় অনেক সঠিক সময় পৌঁছতে পারছই না। ইভেন আমি এই টাওয়ারাম লেস্তনি কেন আইতে প্রায় ঘন্টার উপরে লাগিয়ে গেছি, সব রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। মেয়র কিতা তাই নয়া মেয়র হয়েছেননি, তাই তো আমরা সাধারণ মানুষের তো মেয়র বানাইছিলাম, তাই এখানে আমরা গরিব মানুষের উপরে এই অত্যাচার শুরু করছেন। এই 20 তলা বিল্ডিং এর মালিক বড় বড় মাল্টিমিলিয়নার হল হেরা আন্দাজ যাই না কেন? এক উকিলে 1 ঘন্টায় 2000 পাউন্ড রুজু করে, আপনি 2000 পাউন্ড 1 ঘন্টায় রুজু করেন। আমার মিনিকপ ভাই ড্রাইভার বলতে আস্তা দিনে 60 পাউন্ড 70 পাউন্ড রুজু করে, বুঝছেন? 70 পাউন্ড রুজু করে আস্তা দিন। কত অমানবিক কষ্ট করে, কাস্টমারে কত অব্যবহার করে ড্রাইভার বলতে লোকে। আমরা তো খুল্লা কইতাম পারি না, আমাদের ড্রাইভার বলতে খুল্লা কইতে পারে না। অনেকে তার চাকরির ডরে, তার নিজের আত্মসম্মানের ডরে অনেক কাস্টমারে ড্রাইভার বলতে অত্যাচার করে, মারে। আজকে আপনারা দেখো অনেক ভিডিও ফুটেজ বলতে ড্রাইভার বলতে মারিয়া গাড়ি ভাঙ্গা যায় কি, কিন্তু ড্রাইভারে কিছু করতে পারে না। এমন অধিকার দেওয়া হয়েছে এই প্যাসেঞ্জার বলতে তারা যে কোনোটা এই যে কোম্পানি বলতে এই হুবার কো আর বোল্ট কো আর ফিরিনা কো আর লোকাল মিনিকেবাস অফিস কো এরা খালি 2 নম্বরই করে। এই উবারে আজকে 50 টাকার ভাড়া হইলে ড্রাইভারে ভাই 10 টাকা, আর তারা 40 টাকা নেই কি? এই যে অযৌক্তিক চুরি করে, উবারে করে, বোল্টে করে, ফ্রি নাও করে, কোনো ড্রাইভারে করতে পারে না, কোনো ড্রাইভারে প্রতিবাদ করতে পারে না, খেলাকে করতে পারে না। প্রতিবাদ যে প্রতিবাদ করে যদি বোল্টে তার আফসটা বন্ধ করে দিব, তার রুটির ব্যবস্থা নষ্ট করে দিব। এই উবার বোল্ট সব মানুষ, সব ড্রাইভার আমরা ইউনাইটেড হওয়ার দরকার। এটা একটা কমিউনিটির খাম, এটা আমরা রুজির ব্যবস্থা। এই সব মানুষ তুমি একটু আরে আমার রুজির ব্যবস্থা আমি কইতাম। Yeah, we are here to protest against the Siru assessment test, which is imposed by the government, which the mayor of Sadiq Khan, to the people who are working from long time, like 20 years, 15 years. They are driving and they know all the rules and regulations and safety tests. They already have spent a lot of money to pass these tests for the license. They already got the license. And I think as an independent adjudicator, I can say that there is no need of this Siru test. So please, we are requesting Mayor Sadiq Khan to remove this Siru test, and How they can. The family and the drivers. Can you tell us, please? It's effective because it's they have to spend money as well, and these people, they are not very educated. These tests, I've seen that 80% people go for a test and they didn't pass it. Instead of that, we can request them, you can provide any other courses which is benefit to them, and these courses go ahead with this test. They can replace this test with the courses. This is the best they can do, and this is their bread and butter. They are driving since 20 years, 15 years, 10 years. They are helping their families. They are over age as well. So please, the people who are old enough now and they are still working as a mini cab driver, so please remove this Siru test, and you can do any course, give them any courses they can do for it. Yeah, thank you. আসসালামু আলাইকুম। আমি নিজে ক্যাব ড্রাইভার 2002 থেকে। আমি যে সময় টিএফএল এর লাইসেন্স আনছি, ও সময় আমরা একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে যে একটু হলো গ্র্যান্ডফাদার লাইসেন্স একটা কোনো সময় নেওয়া হইতো না আপনার কাছ থেকে, আপনারা চান্স আছে আপনার একটা আনকটা দেওয়ার পর আমরা সকলে আনি আমরা তো 2002 থেকে আজ প্রায় 20 ইয়ার্স গেছে। আমরা ড্রাইভারের কোনো অসুবিধা হল না, আমরা নিজে ক্যাব অফিসও করছি, নিজে ক্যাব অফিসের মালিকও আসলাম। আর এখন যে তার চুরি একটা টেস্ট করছে, এই টেস্টের কারণে অনেক মানুষ ডিপ্রেস হয়ে গেছে।
ডিপে হয়ে গেছে, অ্যাংজাইটি করে মানুষ মারাও গেছে। অথবা আমার লাগান অনেক মানুষ আছে, আমরা যেমন কম্পিউটার কোনোদিন টাচ করছি না করার কারণে এখন আপনার আমরা কম্পিউটার বুঝি না, বাট আমরা তো স্পিকিং পাওয়ার আছে, আমরা মারতে পারবো, আমরা কাস্টমারের লগে আমরা কমিউনিকেশন করতে পারবো ইনশাল্লাহ, বুঝছেন। আর এই কারণে আমরা যে উবারের যে রেটিং আছে, আমরা টপ রেটিং আছে, আমরা প্লাটিনাম রেটিং পাইয়ার, কারণ আমরা কমিউনিকেশন করতে পারি, বাট আমরা কম্পিউটার ইউজ করতে পারি না হিসাবে আমরা করে পড়ে গেছি। আপনি মনে করেন এই টেস্টটা দরকার রিলেটেড আছে কাস্টমারের লগে? আমি মনে করি রিলেটেড না, আর হইলো এগুলো রিলেটেড পংস কাস্টমার তার কমিউনিকেশন করতে। অনেক কাস্টমার আছে আমরা মনে হয় ইংলিশ জানে না, আমরা সাইন দিয়ে আমরা তারা কইতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা তারা কইতে হয়। বাট এটা তো আমরা ইম্পর্টেন্ট লগে কাস্টমারের লগে বেশি ইম্পর্টেন্ট লগে কাস্টমার জিনিস আপনি বুঝতে হয়, এগুলো ইমার্জেন্সি কিতা, এগুলো স্টপ করা লাগবো নি, হসপিটাল লাগবো নি, মাইর আসেনি, অথবা অ্যাম্বুলেন্স লাগবো নি, ওটা বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে তো যে আপসে যে অটোমেটিক এখন গেদার গিয়ে দেশ কিন্তু না, এটা তো দরকার না। আমরা কাছে এনাফ রোড পাওয়ার আছে, আমরা 25 ইয়ার্স থেকে আমরা করি একটা। আর আমরা চোখ বান্ধি আমরা কইতে পারবো লন্ডন কোন জায়গায় পড়ছে, বুঝছো। এখন বড় জিনিস একটু হয়েছে না, বড় জিনিস হয়েছে আমার এইজর অনেক মানুষ ডিপ্রেস, অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট খার, তাবিজ বান্ধের কিতা লাগে, বিকজ স্ট্রেস কোনবা থেকে আর মানুষ হইতে পারে না, কতবার থেকে স্টার হইতে পারে। Every morning, drive through the bus lane. You cannot. There is so bus lane okay, we can handle bus lane. Cab driver. Yeah. They handle so many stress because you cannot drive through the bus lane. You cannot enter. There are so many places in city. Yeah, let me finish. So many stress and also dealing with the let me finish. আমরা যে বাস লাইন ইউজ করতাম না, এটা আমরা অভিজ্ঞতা আছে, অথবা খানো স্টপ করতাম, আমরা অনেক অভিজ্ঞতা আছে, একটা কোনো এফেক্ট আমরা হইতো না, ওরও না। অথবা কাস্টমার লগে কমিউনিকেশন করা, কাস্টমার লগে ফাইয়ার না, আমরা আউটা ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। আর আমরা ফর নাথিং আমরা যে মানুষের তারা স্যার আকি আনপ্লম করতো, এটা মানুষের কারণে ফ্যামিলি এফেক্ট হইব, প্লাস বর্তমানে ইলেকট্রিক বিল ভেরি হাই, কারণে মানুষে বিল দিত না, মর্গেজ দিত না, রেন্ট দিত না, আনএমপ্লয়মেন্ট দিত, এটার কারণে অনেক ফ্যামিলি ইম্প্যাক্ট হয়েছে, বুঝছেন। তো দয়া করে আপনারা তুলি ধরবা, মেয়রও গেছে, আর ইনশাল্লাহ আবার ভবিষ্যতের ফিউচার আমরা খুব দরকার, বুঝছেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা প্রায় নিয়ারলি 400 পিপল এখানে এসেছিলাম আমাদের সিরু প্রোটেস্টের জন্য, এবং যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের মাঝে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমি শুধু বলতে চাই যে আমাদেরকে এই মিস্টার সাদেক খান মেয়র হওয়ার পর থেকে আমাদের প্রতি অবিচার করছে প্রতিনিয়ত। 4 বছর আগে আমাদের উপর একটা ইংলিশ টেস্ট সার্টিফিকেট নির্ধারণ করা হয়েছে, তা এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। এটা শুরু এবং শেষ এখনো বোঝা যাচ্ছে না। এরপর আবার সিরু টেস্ট, এরকম প্রতিনিয়ত আমাদের উপরে স্ট্রেস দিয়ে যাচ্ছে। আমরা পরিবার নিয়ে এখানে বাস করি, আমরা ভালোভাবে বাঁচতে চাই এবং আমরা প্রতি অন্যায়ের জন্য প্রতিবাদ করতে চাই। আমরা সবাই যদি এক থাকি, এ ধরনের অন্যায় দাবি নিয়ে যদি সে আমাদের সামনে আসে, সে টিকে থাকতে পারবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, একসঙ্গে লড়াই করা উচিত, ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ সবাইকে। আমি সকল মিনিক্যাব ড্রাইভার ভাইদেরকে বলবো, অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ রাখবেন। নেক্সট আমরা যখন যে কোনো প্রোগ্রামের ইনভাইট করব, মেসেজ করব, আপনারা সবাই চলে আসবেন। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এই সাদেক খানের বিরুদ্ধে যতদিন পর্যন্ত আমাদের এই সিরু নামের টেস্ট এবং আমাদের পিসফুলি ড্রাইভ করতে দিতে হবে। আমরা চিন্তা নিয়ে বছর পর বছর বসে থাকবো, উনি আমাদের সাথে খেলবে, এই খেলা তার বন্ধ করতে হবে, একবারে বন্ধ করতে হবে। ধন্যবাদ। কতই লগিয়া আমরা যে সময় স্টিকার আনার যাই, আমরা গায়ে লাগে যে সময় আমরা স্টিকার আনার যাই,
আমরা যে সময় গাড়ির যে প্রত্যেক 6 বছর গিয়া স্টিকার লাগাইবে বুঝছেন স্টিকার লাগাইবার সময় গিয়া স্টেশনে যারা আমরা লোকে যে বিহেভিয়ার করে আর লাগে আমরা পয়সাও দেই কিন্তু আমরা লোকে খুব বাজে একটা বিহেভিয়ার করে আমরা গাড়ির সামান্য 19 থেকে 20 একটা সুলফরিবার কুচ হইলে আমরা রিটার্ন ফাটাই বাদেই বাড়ায় অথবা আমরা যে সময় কাগজ দেই কাউন্টারও তারা ইটা মারি ফেলাই দেয় ইলা আমরা ব্যবহার করে আপনি অনেক মিনিকার ড্রাইভারের অভিযোগ পাইবা মানুষের বয়স করতে পারেন না মানুষের ডরায় এনজাইটি করে মানুষের লাইসেন্স লাগে There are so many cab drivers, they could not talk with the driver, passenger, because they thought if they complain, their license will be cancelled. Yeah, I got complaint 2 times. They closed my license apps and Without any investigation, yes, without any, yes. they just straight away. আমার লোকে 2 বার আপনার হইছে আমার লোকে 2 বার ইনসিডেন্ট হইছে একবার আমার এগে কইছে আমি ঘুমাই গেছি আমার আমি যদি ঘুমাই গেলাম তো আমি কি করে না তার বি পয়েন্ট নিয়ে দিলাম কিলা বুঝছেন নি আমার যে ঘুমাই গেলাম আমার গরু আমি আইলাম কিলা আমি নেক্সট মর্নিং খাবো লাগলাম কিলা বুঝছেন বাট ভেরি ইম্পর্টেন্ট স্টেশনে আমরা লোক খুব বাদ ব্যবহার করে প্লিজ দয়া করে আপনারা ধরে ধরে যান ওকে সলভ আমরা তো অনেক কাউন্সিলর হল আছেন ভাই আপনার অনেক এমপি হল আছেন আমরা আছেন তারা উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন আসসালামু আলাইকুম সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আমি ও কথাটা কইতাম চাইরাম যে আমরা বাঙালি পাকিস্তানি ইউরোপিয়ান যত সেলফ এমপ্লয়েড আসইন মিনিকেপ খরইন প্রত্যেকের কাছে আমরা অনুরোধ যে আপনারা আউকা এই মেয়রের অফিসে আমরা প্রতিবাদ প্রতি মাসে মাসে কিলা করা যায় সকলে মিলিয়া সকলের এটা সকলের উপস্থিতিতে আমরা আরো বৃহত্তর আকারে আরো গণজমায়েত করতাম চাই আজকে আমরা যে সমস্যার মাঝে পড়ছি আমরা জানলাম না অনেক মানুষ এই সিরুর চিন্তায় ট্রেস করিয়া ইতিমধ্যে আমরা একজন ড্রাইভারে আড়াই লিছি একজন মানুষ মারা গেছে আর এই চিন্তায় অনেকে 2 বার 3 বার পরীক্ষা দিয়া ফেল করছে যার কারণে তার বাচ্চা লইয়া একলান চলবো এই যে হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারাইব এটা মেয়র সাহেব চিন্তা করার দরকার আমরা ইকান্তনি একটা অনুরোধ জানাইলাম আমরা সকল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সকল মেইন স্ট্রিমর টেলিভিশনের যারা সাংবাদিকসকল আছেন আমরা অনুরোধ করলাম আপনারা আমরা কথাটা তুলিয়া ধরৌকা ইভেন কি সংসদে আমরা এই কথাটা আলোচনা করৌকা আমরা প্রতি বছর এই মেয়র বানাই কাউন্সিলর বানাই এমপি বানাই প্রাইম মিনিস্টার বানাই মানুষের সুবিধার্থে আমরা গরিব মানুষ আমরা কর্ম করিয়া খাই আমরা কর্মের মাধ্যমে আমরা জীবন ধারণ করতাম চাই এই যে একটা অমানবিক সিদ্ধান্তর কারণে আনএক্সপেক্টেড ডিসিশন making thousands of people is lost their work, thousands of family work their tar kham araibo ta এই যে 2100 ড্রাইভার তাদের কর্ম আরাইব এটা তো আমরা বাঁচবার লাগি আমি মনে করি আমরা প্রত্যেক মিনিকেপ ড্রাইভার যারা আছেন সকলের ফ্যামিলি বন্ধু বান্ধব লইয়া আমরা মেয়র অফিসের সামনে আগামীতে যেদিন আমরা তারিখ দেওয়া হইব এই তারিখে সবাই উপস্থিত থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাইলাম আজকে দেখোকা আমরা ড্রাইভার বলতে কত সাফার কররা কিন্তু আমরা খেল লোকে এই জিনিসটা শেয়ার করতাম পারি না এই যে উবার আছে কিংবা বোল্ট আছে এরা কাস্টমারে তার যদি 12,000 বেশি বোল্টে খাটিলায় কিংবা উবারে খাটে বেশি 12 খাটলে 12টা নিয়ে 30 পাউন্ডের 12 হইলে 20 পাউন্ড নিয়ে গিয়ে উবারে ড্রাইভারে ভাই মাত্র 10 পাউন্ড এই যে 60% বাড়া নিয়ে গিয়ে 70% বাড়া নিয়ে গিয়ে এই কোম্পানি বলতে ইটা তো মেয়রে দেখবার দরকার নাইনি কোম্পানির কোনো খরচ নাই তারা 200,000 মানুষ চালে তারার এক মেশিন দিয়া আর 200,000 ড্রাইভার রাস্তাত রোদের মাঝে মেঘের মাঝে 1-to-1 জামের মাঝে কাম করতে হয় ড্রাইভার বলতে কাম করবার লাগি যত বাস লাইন আছে সব বাস লাইন অমানবিক ভাবে বাস লাইন বন্ধ করিয়া তো আছে মেয়রের এটা উচিত নাই যেখানে যে সময় দরকার বাস লাইন ওই সময় করো 24 আওয়ার বাস লাইন করিয়া রাইট কোনো বাস যায় না
12 ঘন্টার মাঝে একটা বাস যায় না, ও বাস লাইন বন্ধ করে দিচ্ছে। ইটা তো মেয়রের যেটা করছেন এটা মানুষের লোকে একটা জঘন্য অপরাধ করছেন। আমি মনে করি আমার লোকে বিতর্কত মেয়র আউকা, আমার লোকে বিতর্কত মেয়র আউকা। আমি কইমু যে এই যে বিভিন্ন রাস্তাঘাট সকল বন্ধ করছেন ইটা অগণতান্ত্রিক। মেয়র মনে করুকা বুট দিয়া পাবলিকের বুটে আপনি মেয়র হয়েছেন, আপনি পাবলিকের কথা দেখুকা। আপনি যে অফিসে বইছেন এই কোটি কোটি টাকা দিয়া মেয়র ই গ্লাস অফিস বানানি কেয়ার দরকার? এখানে তো খালি পাওয়া করে বানাইলে হয়। এই পাবলিকের টাকা এই কোটি কোটি টাকা দিয়ে ইটা ই গ্লাস লাগাইয়া এই অফিস বানানি দরকার কিতা? ইটা দেখে আমরা কিতা ফেট বড়নি? এই অফিস কিতা লাগে অত পয়সা খরচ করছেন? এই আমি জবাব চাই। এই যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড বিলিয়ন বিলিয়ন পাউন্ড গরিবের ট্যাক্সের টাকা দিয়ে আমরা লবণ কিনে আইতে হইলেও ট্যাক্স দেওয়া লাগে গরিব সরকারে। এই ট্যাক্সের পয়সা দিয়ে এগুলা কিতা লাগে করছেন? আমরা চাই না অত সুন্দর অফিস, আমরা ফেটে বাদ চাই, আমরা প্রত্যেক মানুষের ফেটের বাদ চাই। আমরা এই অত সুন্দর অফিস এটা বিলিয়ন বিলিয়ন পাউন্ড খরচ করিয়া অফিস বানানোর দরকার নাই। নর্মাল একটা অফিস বানাও ইটা অত পয়সা খরচ করার দরকার দা মানুষে খানোকা ইটা এই যে অত পয়সা খরচ করিয়া ইটা মানুষে রাস্তাত গাড়ি বেলাইতে পারেন না। রাস্তা বড় করুকা, 1 লাইনের জায়গা 6 লাইন করুকা, বিভিন্ন রাস্তা ছোট ছোট রাস্তা কল রাস্তা বড় করুকা, লাইন কল বাঙ্গা। এটা কোনো সুনাদি তৈরি করা নাই, 50 বছর বাদে এটাও ফুরান হইব। তো যেটা লাইন কল ছোট আছে ও কিন্তু বড় করুকা। আমরা প্রাণের দাবি, আমরা প্রাণের দাবি প্রত্যেক বাস লাইন কল স্কুল টাইমে এবং অফিস টাইমে বন্ধ রাখিয়া বাকি সারাদিন ওপেন করিয়া দোকা। 24 আওয়ার বাস লাইন রাইতে একটা বাসও যায় না এই বাইদি, কিন্তু রাইত 10টা 11টার সময় এই বাস লাইন হল তো জাম থাকে, বাস লাইন খালি আর পাবলিক 1 লাইনের মাঝে লক্ষ লক্ষ গাড়ি 1 লাইনে দিয়ে যায় আর বাস লাইন খালি। যেমন আমরা কোন এক দেশে বসবাস করলাম যে আমরার কথা শুনে না মানুষে, যেটা আমরা দরকার পাবলিকের ইটা শুনে না। মেয়রের মনে যেটা কয় ওটা করে, মেয়রের ইটা কথা আমরা মানি না। এই ধরনের অযৌক্তিক অগণতান্ত্রিক আনডেমোক্রেটিক ডিসিশন, চেঞ্জ দ্য ডিসিশন, চেঞ্জ দ্য ডিসিশন। I tell me, I respected the mayor. Your decision, change the decision. Bus lane 24 hour unexpected, 24 hour bus lane unexpected. আপনি কত বছর ধরিয়া এই জবর মাঝে আসছেন? আপনি অত বছর ধরে এই দেশে আসছেন, আর এখন যদি জিনিস সকল চেঞ্জ লাগে আপনার কাছে কিরকম লাগে একটু কইবা? আজকে আমি প্রায় 15 ইয়ার্স বিফোর তনি এই সেলফ এমপ্লয়েড। আমরা মনে করি আমরা অতদিন ধরে এখন মারাত্মক টেস্ট, এখন মারাত্মক টেস্ট। আমার লাগান বয়স্ক মানুষ যারা আছে প্রত্যেকে, আমার লাগান প্রত্যেকে এই পরীক্ষা লইয়া সবাই, অনেক মানুষ রাস্তাঘাটে দেখাইলে মসজিদও দেখাইলে খালি কয় ভাই সিরুর অবস্থা কিতা। সিরুর কথা চিন্তা করতে করতে অনেকে ফ্যামিলির দরবার করে যে এই সিরুইটা ফাঁস করতে পারে না। অনেকে আমার বন্ধু বান্ধব 2বার 3বার পরীক্ষা দিয়ে আইছে, এটা ফাঁস করা সম্ভব নয়। এই ধরনের একটা অগণতান্ত্রিক আনডেমোক্রেটিক একজন মানুষ ইতিমধ্যেই এই সিরুর চিন্তায় মারা গেছে। আমরা একজন ড্রাইভারে আমরা হারাইলিছি। তো আমরা যদি এই ধরনের না হয়, আমি কমিউনিটি এই যে ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস এর যারা লয়ার হল আছেন তারার দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনারা আগ্রহী আউকা। আমরা 400,000 ড্রাইভারের জীবন নষ্ট হয়ে যার, আমরা চাকরি যার কি, আমরা খাম যার কি, আপনারা আমরা এই জিনিসটা তুলিয়া ধরুকা। মেয়রের খানো যাক, প্রাইম মিনিস্টারের খানো যাক, লোকাল এমপি হলতের খানো যাক। এই এমপি হলতে তারা বিলাসবহুল জীবন যাপন করে, আর আমরা দিনের আইতে রাস্তার মাঝে ফরিয়া আমরা খাম করিয়া আমরা বাচ্চা পালাই। আমার লাগান শত শত মানুষ এমনও ড্রাইভার আছে যে তার খামের লাগিয়ে তার অন্য কোনো কিছু করতে পারেন না। কারণ যে জায়গাত 8 ঘন্টা কাম করলে তার সরকারি নিয়ম হইলে 8 ঘন্টা কাম করার, 12 ঘন্টাও করতে হয়। কিতার লাগি আগে 6 ঘন্টা কাম করলে যে পয়সা রুজি করা যাইতো, 12 ঘন্টা কাম করি এই পয়সা রুজি করা যায় না। আর আগে আছিল এই বোল্ট আছিল লোকাল যুবকল মিনিকা বকল আছিল। এরা এই যে উবার হওয়ার কারণে, এই বোল্ট হওয়ার কারণে, ফ্রি না হওয়ার কারণে এরা অত্যন্ত চল চাতুরি করিয়া এরা ডাকাতি করে। কাস্টমারের কাছে নিল 30 পাউন্ড আর ড্রাইভারের 10 পাউন্ড, অথচ তারা নিত 10 পাউন্ড, তারা নিত 5 পাউন্ড,
ড্রাইভারের তো 25 পাউন্ড, কিন্তু এখানেও দেখা যায় এই যে চুরি করে, এই চুরির কথা কোনো মানুষে কোনো ড্রাইভারে হইতে পারেন না, কারণ উবার বোল্টই তৈল মাল্টিমিলিয়ন কোম্পানি। এই দেখা এই মাল্টিমিলিয়ন কোম্পানির মাঝে যদি একটা ড্রাইভারে কমপ্লেন করে লগইয়া তার আপস বন্ধ করে দেয়, তার কথা সমাজের কোনো মানুষে জানে না, এই মিডিয়াও জানে না, অ্যাডমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস তারাও এই জিনিস জানে না। সমাজে অনেক মানুষ ড্রাইভার বলতে কইতে পারে না, অনেক ড্রাইভার বলতে অত্যাচার করে এই প্যাসেঞ্জার বলতে মানুষে কইতে পারে না। এক ধরনের ওই যে ড্রাইভারে তো জানে না, ওই যে মহিলা যে তা বাদ মহিলা বল আছে, এরা ড্রাঙ্ক করিয়া ড্রাইভার বলতে মারধর করে, কিন্তু ড্রাইভারে কইতে পারে না তার লাইসেন্সের ডরে তার খাম যাইবকে করি। এই যে বাজে কাস্টমার হল, কিন্তু ড্রাইভারে রিভিউও করতে পারে না, তার গাড়ি ভাঙ্গিলায় গাড়ি জো করে, ড্রাইভার বলতে অত্যাচার করে। এটা কি কোনোদিন মেয়রে দেখছেননি, কোন কাউন্সিলরে দেখছেননি, কোন সলিসিটারে দেখছেননি? এই সমস্ত অত্যাচার সহ করিয়া এই ড্রাইভার বলতে আজকে এই লন্ডন শহরে লক্ষ লক্ষ প্যাসেঞ্জার হল টানতেছে, এই যে তারা কষ্ট করে, এটার কথা সমাজের কোনো মানুষে কয়নি, কোনো মিডিয়ায় কয়নি, কোন প্রিন্ট মিডিয়া কয়নি, ইলেকট্রনিক মিডিয়া কয়নি, কোনটায় কয় না। কিন্তু মানুষ সহ্য করিয়া এই যে তার ফ্যামিলি পালার লাগিয়ে তার একটা জব এইটা ধরিয়া রাখার লাগিয়ে কষ্ট সহ্য করিয়া, মাইল সহ্য করিয়া, গাইল সহ্য করিয়া এ চালাইয়ানের তার ফ্যামিলিরে বা বাচ্চা কাচ্চারে কিভাবে ফালতো। কিন্তু এই জিনিসটা এই যে মেয়র বই দিয়েছেন, একদিন মেয়র গেছেননি, এখন ড্রাইভারও খান্দাত গিয়া জিগাইছেন বলে তোমরা কষ্ট হননি। এই যে বাস লাইন বন্ধ করলা, এটা একদিন কইলানি। এই যে উবার মাল্টিমিলিয়নার কোম্পানি 1 টাকা এই গভর্নমেন্টে, ব্রিটিশ গভর্নমেন্টে 1 টাকা ট্যাক্স দেয় না। আমি আস্থা সপ্তাহ 200 টাকা রুজু করি, আমি প্রত্যেক লবণ কিনতে সময় দেই ট্যাক্স দেই, পেট্রোল কিনতে ট্যাক্স দেই, গাড়ির বেচ কিনতে সরকারের ট্যাক্স দেই। আমরা লোকে কত অত্যাচার করার, আমরা এই কথা মেয়রে জানেননি। মেয়র কিতা লাগিয়েছেন, মেয়র কিতা খালি ও আয়নার লাগাইল গ্লাসের ভিতরে থাকিয়া সুন্দর সুন্দর ডিনার করতা আর মাল্টিমিলিয়নার হইতা, ওটার লাগিনি মেয়র। হোয়াট ইজ দ্য মেয়র? মেয়রের কাম কিতা? হোয়াট দ্য ওয়ার্ক অফ দ্য মেয়র? আমরা সিদ্ধান্ত নিব আগামীতে আমরা মেয়রের অফিস ঘেরাও করব। আমরা সকল ড্রাইভার বলতে লোকে, সকল এমপ্লয়ের লোকে আমরা যোগাযোগ করিয়া পরবর্তীতে আমরা কর্মসূচি দিব। আমরা এই সিরু নামক কুখ্যাত এক্সাম এটা বন্ধ করার লাগে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা জানি এই মেয়রে এই জিনিস দিয়ারই তাইন পয়সা মারবার লাগি মনে হয়। এইটা অঞ্চল নাইলে আমরা লোকে আলোচনা করিয়া, ড্রাইভার বলতে লোকে আলোচনা করিয়া একটা পরীক্ষা আনতা। এটা তাইন তো কইসলা যে আমরা বাস লাইন তুলিয়া দিবা। মেয়রে ইলেকশনের আগে কইসলা যে বাস লাইন সাসপেন্ডেড বন্ধ করবা। বাস লাইনও বন্ধ করছেন না, কোনো একটা কাম করছেন না। আরো অতিরিক্ত নয়া নয়া রাস্তা বলতো রোডের এই স্পিড কমাইয়া, মানুষের ট্রাফিক জ্যাম লাগাইয়া, যে মানুষ 1 ঘন্টায় যে রাস্তা যাইতো ওখানে লাগে 4 ঘন্টা লাগে যাইতে। একজন মানুষ এয়ারপোর্ট যাইতে হইলে, আমরা এয়ারপোর্ট লইয়া একজন প্যাসেঞ্জার যাইতে হইলে আমরা 3 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে। তো এগুলা যেন করা হয়েছে, এটা খাট স্বার্থে করা হয়েছে। এই যে পেট্রোল বা রাস্তার জ্বলিয়া, এই যে ক্লাইমেট চেঞ্জ হওয়ার লাগি মেয়র 1 নম্বর দায়ী। সব রাস্তাঘাট বন্ধ করার লাগি মেয়রের টিম দায়ী। আমরা জনসাধারণের পক্ষ থেকে কইলাম, দরকার হয় আমার কৌটনিয়া তুলুকা, আমি জজের সামনে এই স্টেটমেন্ট দিব। এখানে রাস্তা হল 200 বছর আগের পুরানা রাস্তা, 3 লাইন 4 লাইনের রাস্তা, এটা বন্ধ করার দরকারটা কিতা? আরো দরকার হইল মানুষ বাড়ছে, রাস্তা আরো বাড়াইয়া দিতা, ওটা হইল উচিত। আপনি উচিতটা না করিয়া আপনি দেখছেন সরকারি রাস্তা ওখান বন্ধ করিলেন, তান পাওয়ার আছে। এক রাস্তায় একটা স্টেট বাঙ্গিয়া ইবাদি ডাবল লাইন করো না, কানে রাস্তা বড় করো না, কানে মানুষ বাড়ছে, মানুষের যোগাযোগের ব্যবস্থা সুন্দর করতে হয়, তুমি রাস্তা বন্ধ করো না। হোয়াট ইজ দিস? এই ধরনের পাগলামি সিদ্ধান্ত আমরা মানি না। ওকে, তো আজকে আমরা কথা কইরাম, তুমি যাও রুশি, আমরা আজকে কথা কইরাম মেয়র সাহেবরে যে আপনি তাড়াতাড়ি আমরা এই সিরু নামক এই যে সিদ্ধান্ত এটা প্রত্যাহার করুকা। এন ফোন নম্বরটা আইন
এই সিদ্ধান্ত প্রত্যাহার হোক। আমরা হাজার হাজার ফ্যামিলির এই যে রুটি রুজির ব্যবস্থা এটা বন্ধ হয়ে যায়। ও এটা হইল সিটি হল লন্ডন মেয়র সাদিক খানের অফিস। এই অফিসটাও আমরা সাধারণ মানুষে মনে করে যে এই অফিসে অত পয়সা খরচ করা, পাবলিকের ট্যাক্সের পয়সা, মেয়রের বাড়ি তো নিয়ে এই বিল্ডিং বানাইছেন না, এত পয়সা খরচ করিয়া মেয়রের অফিস বানানোরও দরকার নাই। আমরা গরিব মানুষ, আমরা চাই নাই অত পয়সা খরচ করিয়া মেয়রের অফিস বানাইতা। এটা প্রত্যেক জায়গার যত মেয়রের অফিস সকল আছে আমরা কইমু সাধারণভাবে বানাইতা, ট্যাক্সের পয়সা। এটা কোনো মেশিন দিয়ে টাকা বানাইছেন না, এটা পাবলিকের ট্যাক্সের পয়সা। অত পয়সা দিয়া ট্যাক্সের মেয়র আজকে আপনি আসেন, আরো 5 বছর বাদে আরো জন আইব। মেয়র হইল পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্টের বইবার লাগি অত বিলিয়ন বিলিয়ন টাকা কেনে খরচ করা হইতো। এটা তো পাবলিকের। আমার লবণ কেনার সময়, আমার চা খাওয়ার সময় এই ট্যাক্সের পয়সাটা কেন লাগছে, আমার পেট্রোলের ট্যাক্সের পয়সা কেন লাগছে? তা আমি কি উপকার পাই? আমি গ্লাস বাদি চাই আমার ফেট পড়বো নি, গরিব মানুষের ফেট পড়বো নি গ্লাসে দি চাইয়া? ই বিল্ডিংও থাকিয়া তুমি মেয়রে বিলাসিতা করবা, আর আমরা যাও 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 তুমি যাও। তো আমার কথা হইল যেটা নিয়ম আছে আমরা চাই নিয়মতান্ত্রিক ভাবে আমরা যদি আমরা কোন কাস্টমারে আমি সাফারে ওখান থেকে স্যার আপনি তো প্রায় কইলা কত বছর ধরে আপনি এই জবের মাঝে আছেন? 15 বছর। 15 বছর ধরে। 15 বছর আগে যে সময় আরম্ভ করছিল আপনার জব, আপনার তো ওই জবের মাধ্যমে আপনার ফ্যামিলি চলে, আপনি অনেক চ্যারিটির খামর মাঝে আছেন দেশে বিদেশে সব জায়গা। তো এখন কো জেনে আপনার উপরে জেনে এই যে একটা নতুন একটা টেস্ট আইছে আবার বাজে আপনাদের একটা এফেক্ট করে, আপনার কি ড্রাইভিং করতে কিংবা আপনার ফ্যামিলি মানসিক কোনো এফেক্ট করেন একটু কইবা? এটা আমি একটু আগে কইছি যে আমার মতো খালি আমি নাই, আমার মতো হাজার হাজার মানুষ এই পেশা 30 বছর ধরে, 25 বছর ধরে, 40 বছর ধরে এই পেশায় নিয়োজিত। এই মানুষ সকল তো এখন এই যে অগণতান্ত্রিক একটা যে সিদ্ধান্ত মেয়রে নিশ্চয়, আর এই গাড়ি বদলাউকা, ও ওটা বদলাউকা, ও ডিজেলের গাড়ি চলতো না, পেট্রোলের গাড়ি চলতো, ইলেকট্রিক করুকা। এটা একটা ফানি জিনিস না নি। 2 দিন বাদে ও প্রবলেম করো। ওখানে আইন লিছেন সেরু কত জানে তাই নিজে মেয়রও হইতে পারত না কুত্তার কালার কোন কালারে কোন মানুষের লইয়া যাওয়া হয়। তাই যদি নিজে হইতে পারো তাই কৌকাইয়া কুত্তার কালার দো হইছে 6 জাতর কুত্তা, 6 জাতর কুত্তারে আপনার কোন রোগে কোন কুত্তারে লইয়া যাওয়া হয় তাই নিজে হইতে পারবেন। তাই নিজে হইতে পারত না, তাই নিগু তাই দিলা গিলা কয়জনে জানে? আমরা কিন্তু কুত্তা টানিনি, কারা কুত্তা টানে? যারা কুত্তা টানে এরা হইতে পারতো না। তাই যে সময় যেটা মনে হয় তাই রুল রেগুলেশন তাই নেলা করে লিলে তাই নিত না। জনগণ সারা জনগণের কোনো ইয়ে লইলা না, তাই করে লিলা ও দিলে না গাড়ি ওইতো না কিতা কথা ও কনজাকশন চার্জ আনি লিলা, কিতা আনি লিলা, কিতা আনিলে এটা একটা জিনিস, একটা বড় বাদ জিনিস করছেন। তাই ইয়ে করুকা করিয়া ইয়ে করুকা করলে সুন্দর হইব। জি না, এগো আমরা খামার লগে কিছু জিনিস আছে আর কিছু জিনিস আছে এটা মানে রিলেটেড নাই। ওই যে আপনার কুত্তা বাত্তা ইটা দিয়ে আমরা কিতা করতাম? আমরা খালি তাই ড্রাইভারের লগে তার প্রবলেম, ড্রাইভারের প্রবলেম যে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারের কোনো টেস্ট লই রানি, প্যাসেঞ্জারের কোনো টেস্ট নাই। প্যাসেঞ্জারের একটা কইলো ওটার লগেও তোমার ড্রাইভার ব্লক কইলো, ড্রাইভারে ব্লক করিলেন দিন ড্রাইভারে ব্লক করলিলা, ড্রাইভারে গিয়া আননেসারি গিয়া কই দিল গিয়া তার শরীর হাত দিলেইছো, তার লগে হলা মারছো বুঝছো নি, হলা মারছো মাথার পরে তারা এগুলো কোনো জাস্টিফাই করে না, কোনো কোনটা করে না, না করিয়া তারা ডাইরেক্টলি ব্লক করিলা। এগুলো খেয়ে পাওয়ার দিছে, এগুলো টিএফএল এ পাওয়ার দিছে, টিএফএল এ পাওয়ার দিছে। টিএফএল মানে মেয়র দিছে নি পাওয়ার। এগুলো কিতার লাগি তাই দিলা, কোন কারণে দিলা? তাই তো নিজে তাই জাস্টিফাই করতা, ড্রাইভারে জিগাইতা জলা করছো জলা করলে ঠিক আছে, বাট এগুলো না করিয়া তাই ডাইরেক্টলি তাই টিএফএল অর্ডার করলেন, তাই ব্লক করিলাও। তার লাগে আমরা সেরো টেস্ট তাই উড্র করুকা করিয়া দরকার হয় সোজাভাবে কোনটা করার করুকা। 100-200 ড্রাইভার হল এরা যাইতো কই? এই যে 30,000-40,000 পাউন্ড যে মানুষের গাড়ি হল লইছে, এরা গাড়ির পেমেন্ট দিত গিলা, এরার গাড়ির পেমেন্ট দিত গিলা, এরা কিলা চলতো, এরা খাইতো গিলা, এটা কোনো ইয়ে নাই। তাই যেন বইছন না কোনো হেল্প নাই, কোনো ধরনের কোনো হেল্প পাই। তান জ্যেষ্ঠা মনে করলো তাই নটা করে লিলা, এটা তো ঠিক নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা জিনিস জানতাম স্যার, আপনারা অনেক জনে এই যে 200,000 ড্রাইভার হল এখানে আছেন কিংবা 200,000 ফ্যামিলি হল আছে, তারা তো অবশ্যই একটা এফেক্ট হয়। আপনারা আর
আমরা তো অনেক এমপি সকল আছেন, আমরা বাঙালি কমিউনিটির মাঝে আসেন, কিংবা অনেক আসেন কাউন্সিলর আছে, তারা নিজে মিনি কিভিং করেন, কিংবা আরো অনেক আসেন, তার উদ্দেশ্যে আপনি কি মেসেজটা দিবে একটু কইবেন? তার উদ্দেশ্যে আমি মেসেজ খিজাই দেবেন, কারণ তারা নিজেও জানরা, তারা নিজেই অ্যাকচুয়ালি তারা ইচ্ছা করলে তারা প্রোটেক্ট করতে পারেন, বাট তারা প্রোটেক্ট করতো না। তারা করলে তারার প্রবলেম, তারা নিজে প্রোটেক্ট করতে পারে। এটা আমরা জানার মতো বহুত আছেন, যে কাউন্সিলর হল আছেন, এমপি হল আছেন, তারা মানডে টু ফ্রাইডে তারা কাম করেন না, বা তারা অফিসও কাম করে, বাট ফ্রাইডে স্যাটারডে তারা মিনিকাম করে পার্ট টাইম। কিন্তু তারা ইনস্টিটিউটে, কিন্তু তারাও এগুলো লাগি তারাও ইয়ত আছে, বাট তারা এগুলো ডাইরেক্ট মানে আপনারা কইতে পারেন না বা ইয়া কর না। আচ্ছা, সিরিটেস্ট কি আপনারা যে সময় ইচ্ছা আপনারা ইচ্ছা মতো টেস্ট দিতে আনি না, তারার কথা মতো দেওয়া লাগে? জি না, এগুলো তারার কথা মতো তুইব, তারার কথা মতো দেওয়া লাগবো। তারা যখন আপনারে ডাকবো তখন আপনার এইটা সপ্তাহ 15 দিন 10 দিন আগে আপনারা জানাইব, 10 days। বহুত আছে আপনার জানে না, কোনটা চিনেন না, হে এখন কোর্স করা লাগে 300-400 পাউন্ড দিয়ে কোর্স করতে হর। এই 400 পাউন্ড এক্সট্রা তার এই পয়সা কিন্তু দেওয়ার কোনো মানি আসেনি, এই কোনো মানি নাই। বেসিক যেগুলো আছে মিনিকেপ করতে হইলে যেতে যেতে লাগে, ওর সম্বন্ধে ওটা সম্বন্ধে তাই এগুলো আনতে আসলা। তাই আনে লিখুন কুত্তার কালার, কিতার কালার, খিতি কালার, সত্তার কালার, তাই নিজেও তো কইতে পারতা না কোন কুত্তা কোন কিতার কোন মানুষের লগে যার, তাই তো কেন কইতে পারতা না। তাই মেয়রের নিজে কৌকা তাই পারেননি কইতা, তাই যদি কইতে পারেন ওকে সিরোটেস্ট হইব, দিব সবের সিরোটেস্ট। কয়জনে জানে? সবে জানে না। এই দেশে বেশিরভাগ আপনার এই দেশে আপনার ইংলিশ জানে না, বহুত আছে মিনিকেপ করে, এরা আর কোনো ওয়ে নাই, এরা কোনো বিজনেস আর কোনটা করতে পারতো না। এরা একটা কামও মিনিকেপ করে 15-20 বছর ধরে, 20 বছর 25 বছর ধরে কাম করে। মানুষের গড় দোয়ার লোয়া মর্গেজ দেওয়ার, ওখানে এটা মর্গেজ এটা দিত গিলা, এখানে যদি তাই নিগো আনন প্রায় 50,000-60,000 ড্রাইভার অকল হরে যাবা নাই, এরা কাম নাই, এরা করতে গিয়ে এরা চুরি করতে হবে, ক্রাইম বাড়বো। এখন এই ক্রাইম হলে দায়ী তাই নইবা, আর কেউ দায়ী হইতো না, দায়ী তাই নইবা, তাই তারা মেয়র দায়ী হইবে এগুলো লাগি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা কইতাম চাইরাম যে আজকে মেয়রের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর লাগি তো হাজার হাজার মানুষে খাম হারাইব। তো এই খাম হারাইলে এই মানুষ হল যাইতো কুনানো গিয়া মানুষে তার ফ্যামিলি বালাইতো। তুমি সরকারে তো তারা এই ফ্যামিলি সকলতরে এই যে 200,000 মানুষ যদি খাম হারায়, তে মেয়রে এটা এই 200,000 মানুষের খাম দিবানি? তার মেয়র অফিসেও জায়গা আছে নি 200,000 মানুষ দিবার? খামের জায়গা আছে নি? থান অফিসেও জায়গা আছে নি? আমরা লাইসেন্স নেওয়া কিন্তু থান অফিসে যদি আমরা চাকরি দিলাইন, আমরা সব আমরা ডিজাইন করে দিব, আমরা মিনিকেপ্টনি ডিজাইন করিয়া থান অফিসে আমরা 200,000 মানুষের খামের ব্যবস্থা করিয়া দোকা। নাইলে ইতাই ই যে অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক যে ডিসিশন, এটা প্রত্যাহার করার লগে আমরা ড্রাইভার বলতে নি, আমরা হাজার হাজার ড্রাইভারের পক্ষ তো আমরা অনুরোধ জানাইলাম। আর আমি অকল মিনিকেপ ড্রাইভার বলতে কইরাম, আপনারা যারা এই মিনিকেপ ড্রাইভারি করিয়া আপনারা যারা জীবন জীবিকা নির্ভর করা, আপনারা এখানে প্রটেস্ট হন না। আপনারা যদি সত্যকার মানুষ হইন, আপনি যদি আপনার কিতা কইতা মনে আপনারা যদি ইজ্জত থাকে, খাল হায়া সরম থাকে, তা আগামীতে যে সময় ডাক দেওয়া হইব একটা মিনিকেপ ড্রাইভারও বঞ্চিত হইবা না। আপনি আপনার কাম যে সময় যাইব, এই সময় কুকাইবা, চুরি করবা, ডাকাতি করবা, মানুষের কাছে গিয়া লিল্লা খুঁজবা, আমার ইমার চলেন না, 500 টাকা দেউকা, 100 পাউন্ড দেউকা। আজকে আমি জোর গলা কইরাম, আপনারা আমরা বাঙালি কমিউনিটি কৌকা, পাকিস্তানি কমিউনিটি কৌকা, ইউরোপিয়ান কমিউনিটি কৌকা, সব ড্রাইভারে আগামীতে আমরা যে সময় ডাক দিব, আপনারা সকল ঐক্যবদ্ধ ভাবে এই মেয়র অফিসের সামনে আমরা ডেমনস্ট্রেশন করবো, আপনারা উপস্থিত থাকবা। কারণ মেয়রে যে গণতান্ত্রিক যে খাম করা, এই খামের প্রতিবাদ আপনি নিজে একজন ড্রাইভার, আপনার নিজের খামর লাগি নিজে আস্থা দিন আইয়া পড়ি লইবা বলে আমি 1 ঘন্টা লাগে আইছি না, মিয়া তুমি 1 ঘন্টা লাগে আইতে না, তুমি আস্থা দিনও লাগে আইবাই, তোমার কাম উদ্ধার করতে, তুমি আস্থা জীবন তুমি কাম করতে, তুমি 1 ঘন্টা কেনে তুমি সুরের লাগা নাই আরি আমি আইছি, আমি দেখাই আইছি, সেরা দেখাইবা লাগি কেন? আস্থা দিন দরকার। আমরা অন্বেষণ কর্ম আমরা আস্থা দিন রাইট মেয়রের অফিসের সামনে আমরা চাই 50,000 ড্রাইভার গণজমাত হইবার লাগি। 50,000 ড্রাইভার যদি গণজমাত হয়, মেয়রের ক্ষমতা নাই। আমরা এই সিরু নামক এই জঘন্য কালা কানুনিটা প্রত্যাহার না করিয়া তার উপায় নাই। তাই একজন সাধারণ মানুষ, তাই একজন সাধারণ মানুষ তো একজন মেয়র আমরা সাধারণ মানুষ তো বানাইছিলাম, কিন্তু তাই যে অসাধারণ কামকল করা, সব রাস্তাঘাট বন্ধ করিয়া আনা কামে যে রাস্তা দিয়ে বাস আস্থা দিনে 60টা বাস যায় না, ও রাস্তাও 24 আওয়ার বাস সাসপেন্ড করিয়া তো রাখছেন।
কোনো গাড়ি যাইতে পারে না। এটার লাগি এই মেয়রকে আমরা অনুরোধ করবো যে আপনারা তো ক্ষমতা এই বাস লাইন সকলটা অলটি প্রত্যাহার করুক, খালি সরকারি টাইম টেবিল। আর তাই তো একজন বাস ড্রাইভারের ছেলে, আমরা ড্রাইভার বলতে তো কথা তাই চিন্তা করতে আসিল, তাই কোনো জজ মিনিস্টারের ছেলে নাই, তাই একজন বাস ড্রাইভারের ছেলে, তাই তার বাপের কামের উপরে তাই কি অত অত্যাচার করে রাখি তার লাগি। আমরা সাধারণ মানুষের পক্ষ তো নি, নর্মাল মানুষের পক্ষ তো নি, আমরা জেনারেলি আমরা টক টু হিম, ইউর ডিসিশন ইজ চেঞ্জ দ্য সিরু, ইউর ডিসিশন ইজ চেঞ্জ দ্য সিরু। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে আজকে হাজার হাজার মানুষ চিন্তাযুক্ত ট্রেসে একজন মানুষ ইতিমধ্যেই আমরা একটা ড্রাইভার মারা গেছে। এই যে সিরু নামক এই জঘন্য এক্সাম প্রত্যাহার করার লাগি আমরা সর্বশেষ সবিনয় অনুরোধ জানাইয়া আজকে এই প্রত্যাহার আগামীতে আমরা যে ডাক দেব সকল মিনিকেপ ড্রাইভার সবাইকে আপনারা ফ্যামিলি বন্ধু বান্ধব লইয়া আজকে এই মেয়র অফিস আমরা গ্রাহক করবো ও অচিরেই আমরা মেয়র অফিসের সামনে অবস্থান ধর্মঘট করবো। আপনারা সবাই এগিয়ে আসবা। আসসালামু আলাইকুম। সবাই আমরা যোগাযোগ করিয়া পরামর্শ দেওয়া, আপনারা পরামর্শ ভিত্তিতে পরবর্তী আজকে যারা দেখরা প্রত্যেকে আমরা এই বক্তব্যগুলা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব মিডিয়াত আমরা করজোরে অনুরোধ জানাইলাম 200,000 ফ্যামিলির কর্মসংস্থানের দাবিতে এই মানুষের কর্মসংস্থান হারাই যাব। আপনারা প্রত্যেকের মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, চ্যানেল এস, এটিএন বাংলা, NTV, ইসলামিক টিভি, যত টিভি বাঙালি টিভি সকল আছে, ইংলিশ টিভি আছে, সবে আমরা কথাটা আপনারা তুলিয়া ধরুকা। আর আজকে এই সিলেটি অনলাইন আমিনুর রহমান চৌধুরী সাহেবরে আমরা ড্রাইভার কমিটির 200,000 মানুষের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা দিচ্ছি। আপনি যে আপনার খাস ফলাইয়া আমরা এই গরিব মানুষের কথাটা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরছেন, এটার লাগি আমরা 200,000 ড্রাইভারের ফ্যামিলির পক্ষ থেকে আমরা সেলফ এমপ্লয়ের ফ্যামিলির পক্ষ থেকে আপনারে ধন্যবাদ এবং সালাম জানাই। আর আরো যারা আজকে যারা দেখরা তারা প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা শেয়ার করবা, অনুরোধ রইল আপনারা কাছে শেয়ার করবা। আপনারা শেয়ারের কারণে হয়তো মেয়রের কাছে যাইব, প্রাইম মিনিস্টারের কাছে যাইব, কাউন্সিলরের কাছে যাইব, এমপির কাছে যাইব, সলিসিটারের কাছে যাইব, ডক্টরের কাছে যাইব, হিউম্যান রাইটসের কাছে যাইব। আপনারা দয়া করে আপনারা এই মেসেজটা আপনারা শেয়ার করবা। থ্যাংক ইউ। সবাইকে আমরা কথা শোনার লাগি ধন্যবাদ। অখন জনা শুনবা, পরবর্তীতে যারা শুনবা তারাও শেয়ার করবা। এই আহ্বান রেখে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। যদি আমরা কোনো ভুলভ্রান্তি হইয়া থাকে আমাদেরকে মাফ করবেন। জাজাকাল্লাহ খাইরান আব্দুর রব ভাই, আপনারা অনেক আমরা লাগে কয়েক হাজার ভাই বোনেন অলরেডি লাইভটা দেখছেন আর এখনো দেখরা। আজকে আমার এই আব্দুর রব চাচা যে মুরব্বী চাচা তাই অনেক জিনিস হইছেন, অনেক রাগে অনেক আবেগে হইছেন। কারণ প্রায় 15-20 বছর ধরে যে মানুষটা যে জবের মাঝে আসছেন আজকে তার জবটা রিস্ক হয়ে গেছে। শুধু তাইন এফেক্ট হইতা নাই, প্রায় 200,000 মানুষ তাই সহ তার ফ্যামিলি সহ আরো অনেক মানুষ এটা লাগে এফেক্ট হইবা, ফ্যামিলি এফেক্ট হইবা। এই যে এই আব্দুর রব মুরব্বী চাচা দেখরা তাই কিন্তু খালি শুধু এই জব না, তাই কমিউনিটির অনেক নেতৃত্ব স্থানের অনেক জোর মাঝে তাই অ্যাক্টিভিটিস আসেন, তাই খরণ কমিউনিটি আসেন লিডার তাই প্লাস অনেক চ্যারিটির কামও আসেন। তার মাধ্যমে তান উচিল্লায় আমরা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অনেক গরিব অসহায় মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা পায় আমরা এই মুরব্বী চাচার মাধ্যমে। আজকে আমি আইসি তাই আমার থ্যাংক ইউ দিচ্ছি, আমি আইসি আমার মানবতার খাতিরে আজকে আপনারা এই লাইভের মাধ্যমে তুলে ধরাম। এটাও কিন্তু একটা মানব সেবার খাম, যে আমি আমার খাম স্টপ করিয়া আমি কেন আইসি একমাত্র স্বার্থে আইসি আসলে তাই আব্দুর রব চাচা যদি এই বয়স শুধু দিয়ে এত বালা খাম করতে পারেন, মানব সেবা করতে পারেন, তাহলে আমি খেনে পারতাম না। আমার খামও হয়তো 2-4 ঘন্টা লস হইব, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিবা। আপনারা এখানে হইয়া রাখি সিলেটি অনলাইন সহ সিলেটি লন্ডন মিডিয়া আরো যে প্ল্যাটফর্ম আছে, আমরা কোনো মনিটাইজেশন অন নাই যে আমরা ইনো লাইভ আইলে আপনারা শেয়ার করলে, লাইক কমেন্ট করলে, বেশি ভিউ হইলে পয়সা পাইমু। আমরা এটা কোনো কিছু না, আমরা কোনো মনিটাইজেশন অন নাই। আমরা করি একমাত্র আমরা শহর কারণে, মানবতার কারণে আমরা এই জিনিসটা আমরা তুলিয়া ধরি। আপনারা যদি চাইন সিলেটি অনলাইনের মাঝে আপনারা এলাকার মাঝে যে কোনো জিনিস তুলিয়া ধরতা, কোনো ওয়াজ মাহফিল, কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম তুলিয়া ধরতা চাইন, এডমিন হইয়া যদি আপনারা চাইন আমরা লগে জয়েন হইতা, প্লিজ আপনারা আমরা সিলেটি অনলাইনের ইনবক্সে যোগাযোগ করবা, আমরা নাম্বারও যোগাযোগ করবা। আপনারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে তাহলে না খেনে, বাংলাদেশে তাহলে না খেনে আপনারা চাইলে যে কোনো বালা জিনিস আপনারা তুলে ধরতে পারবা ইনশাআল্লাহ। আরো আমরা খালি মনে রাখুন জানো এখানে খালি যেন বাংলাদেশি ড্রাইভার নাই, এখানে বাংলাদেশি কয়েক হাজার ফ্যামিলি আছেন, 200,000 ড্রাইভারের মাঝে কয়েক সিলেটি অন্তত
50,000 ড্রাইভার আছেন, 50,000 ড্রাইভার আছেন বাংলাদেশী। সিলেটি, খালি সিলেটি। বাংলাদেশি লাগাইয়া মনে হয় 60-70,000 হইবা, চিন্তা করেন। বুঝছেন। আর এরা অনেক সেলফ এমপ্লয়েড বলতে তারা গড় দরজা কিনছে। এরার যে গড় দরজা যাইব, এই খাম গেলে এরা গড় দরজা যাইব কি? অনেক চ্যারিটি তো অনেক মানুষে অনেক প্লান সহযোগিতা করে, এও তো বন্ধ হইব। তো আমি বিশেষ করে আমরা সিলেটি সহ বাংলাদেশি সকল ড্রাইভার বলতে অনুরোধ করলাম, আপনারা আগামী যে কর্মসূচি দেওয়া হইব, এই কর্মসূচিত আপনার বাচ্চা লইয়া আপনার উপস্থিত থাকবার সারা দিনের জন্য। বলে আমি আইছি 1 ঘন্টা বাদে না, 1 ঘন্টা বাদে নাই, সারাদিন একজন মানুষ 20 মাইল দূর হইতে নিয়ে আইব, তার রাস্তাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হইতে পারে। আপনি এটা মাথাত রাখি আইতে হইবা। আপনি টাওয়ার আমলেট যত ড্রাইভার সকল আছেন প্রত্যেককে আমরা অনুরোধ করলাম, আপনারা আইবা। 5 বছর আগে আমরা কাউন্সিল ট্যাক্স আছিল 200 পাউন্ড, আর এই মিনিক্যাপ যত ড্রাইভার বলতে করা সকলে 2000 পাউন্ড করে কাউন্সিল ট্যাক্স কাউন্ট করা হয়েছে। মেয়রে আমি জিজ্ঞাসলাম জন বিক্সে, তাইন কইলা যে যারা সেলফ এমপ্লয়েড তারা সকলের লাগে আমরা এই অবস্থা করছি, কিন্তু এটা প্রতিবাদ করি আটটানি গেছে না, কিন্তু আমার একলার লাগি নাই, এই হাজার হাজার ড্রাইভার বলতে লাগে আমি অনুরোধ করছিলাম, আমি প্রতিবাদ করছিলাম, আমি অনেক কাউন্সিলরে লইয়া প্রতিবাদ করছি, কিন্তু কাম হয়েছে না। আজকে তারা ওই যে সাদিক খানে যে রাস্তাঘাট বন্ধ করে এগুলা খারেজ গাইয়া করে, কোনো ড্রাইভারের লগে পরামর্শ করেনি, তার এয়ার কন্ডিশনের ভিতরে বইয়ারি তাই একটা জো করিল্লা। ও রাস্তা যেমন 40 মাইল স্পিড আছিল, আমি 20 মাইলও, তো মানুষের কিতা করতো, আর খালি টিকিট মানুষের দেওয়ার, মানুষের লাইসেন্স বাতিল করার, মানুষের খালি পয়সা নেওয়ার, এই দুচারিতা বন্ধ করার লাগে অনুরোধ জানাইলাম। যে রাস্তা বলতো ছোট ছোট রাস্তা, এই রাস্তা বলতে ডাবল করুকা, যেখানে আনাগামে গাছ লাগাইলাছে কিবা জো লাগাইলাছে, যেখানে কোনো দরকার নাই। এই যে রাস্তাতে আমরা বুয়াত আছি, এই রাস্তার মাঝে দেওয়া ওখান দেওয়া ও ফুটপাথ কিতা করতো, এখানে গরুরা টানি, ইখানো কিতা লাগি, এই এত রাস্তা কিতা লাগি, ইখান বাইঙ্গি আর ওখানে কারপাট দেওয়া হোক, আরোটা রাস্তা বানাইয়া দেওয়া হোক, মানুষ যাতে সুন্দর করে চলতে পারে এইভাবে ব্যবস্থা করিয়া দেওয়া হোক। এই অনেক রাস্তা আছে, অনেক ফুটপাথ আছে, 50 ফুট বড় ফুটপাথ, এখানে মানুষ 4 জনও যায় না আস্থা দিনে, এই ফুটপাথও গাড়ির পার্কিং এর ব্যবস্থা করিয়া দেওয়া হোক। এখন মানুষ গাড়ি ছাড়া চলতে পারে না, তো গাড়ি ছাড়া মানুষ চলতো কিলাগান। মানুষের এই যে মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ, এটা আমি মনে করি এটা মৌলিক অধিকারে মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করো, ইন্ডিপেন্ডেন্টের উপরে এটা হস্তক্ষেপ করো। বাস ড্রাইভার আসলা জানি না, আমি তো শুনছি, হয় তাই তো নিজে জানতে পারেন, তান আত্মীয় স্বজন, তান কমিউনিটির মানুষ, সব মানুষ এই পেশায় জড়িত। তাই তো এই পাকিস্তানি হাজার হাজার ড্রাইভার আছে, তাই তো পাকিস্তান বংশোদ্ভূত একজন মানুষ, তাহলে আমরা ফরিনার বলতে আমরা বুট দিয়া তাহলে বানাইছি, কিন্তু তাই নয় আমরা কথা, আমরা এই যে রাস্তাঘাট বন্ধ করিলেরা, কোনো রাস্তা বাদি খানকা কোনো দরকার নাই, আনাগামে এখানে একটা ব্যারিকেড দেওয়া রাস্তা, এর বাদে রাস্তা যারা কাম করে এরা ডিসির পাওয়ার, আনাগামে একটা কুটা গাড়ি এইখান রাস্তা বন্ধ করিয়া রাখে, যেমন তার ডিসির পাওয়ার, তার কোনো কথা খোয়ার মানুষে কেউ কইতে পারেন না, কেউ যুক্তি তুলিয়া ধরতে পারেন না। মানুষের ডরায় যে আমি মেয়রের বিরুদ্ধে কইতাম, এমপির বিরুদ্ধে কইতাম, সরকারের বিরুদ্ধে কইতাম, আমার জেলে নিব, আমি ডরাই না, আমার জেলে নৌকা, আমি মেয়রেরও ডরাই না, এমপিরও ডরাই না, আমি আমার অধিকারের লাগি আমি কথা কইয়া যাইমু। এই দেশ একটা গণতান্ত্রিক দেশ, মেয়রে যে অযৌক্তিক যে ডিসিশন করলেন, তাই রাস্তা বন্ধ করতা, রাস্তার যারা চলে, যারা রাস্তার ট্যাক্স দেয়, এরার লোকে যোগাযোগ করিয়া তাই রাস্তা ছোট কর্তা বড় কর্তা এরার অনুমতি নিতা, এই রাস্তা বন্ধ হইতো, সকল ড্রাইভার বলতে দাঁড়া, যারা রুজি ড্রাইভার। একজনে কইরা কি দাবি করানো কমেন্ট লেখছেন বলে চাচা আপনার মতো মানুষকে মেয়র বানানিও আপনি না, থ্যাংক ইউ যে কইছেন থ্যাংক ইউ, আমি যোগ্যতা নাই, ধন্যবাদ, আমি মেয়রের যোগ্য নাই, যোগ্য যারা তারাই মেয়র বানৌকা, আমি এটার লাগি জো নাই। আমি চাইরাম যে সব মানুষে তার অধিকারের কথা মাতার লাগি, আমরা চাই প্রত্যেকটা মানুষ তার অধিকারের কথা মাতত, এ নিজে তার অধিকার কইয়া আদায় করতো, বুঝছেন নি। আপনি যদি মনে করেন বলে না আমার খাম আজকে আমি যাইরাম না, তে তোমার খাম তো খাইল যাইব কি যেন, এই সময় তুমি কিতা করবাই, এবারে চুরি করবাইনি, ডাকাতি করবাইনি, মানুষের কাছে গিয়া পয়সা হাত ফাইতে লইবাইনি, ওখন তোমার খাম বাঁচাইয়া রাখবার লাগি তুমি 1 সপ্তাহ তোমার খাম বন্ধ করিয়া তুমি প্রটেস্ট আইতাই, ও ধরনের হিম্মত তৈরি করো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, আজকের মতো শেষ করিলে। আসসালামু আলাইকুম সবাইকে। জাযাকাল্লাহ খাইরান।
জাজাকাল্লাহ খাইরাম ভাই বোন নখল আজকে আমরা এখন কইলাম কি লন্ডনের মেয়র সাদিক খান থানা অফিসের সামনে আমরা আছি আর আপনারা আজকে লাইভটা দেখছেন আজকে লাইভটা মেইন উদ্দেশ্য হইল গিয়া লন্ডনে যারা মিনিকেপ ড্রাইভার হল আছেন প্রায় 200,000-এর উপরে তারার উপরে নতুন একটা টেস্ট দেওয়া হয়েছে আর এই টেস্টের কারণে অনেক যারা স্পেশালি বয়স্ক যারা আছেন তারা লাগে অনেক কষ্ট হয়ে যাবে এই টেস্টটা ফাস্ট করতে আর যদি ফাস্ট করতে পারেন না ফাস্ট না করতে পারলে তারা কিন্তু তারা এই লাইসেন্সটা আড়াইবা আর লাইসেন্স হারাইলে তারা জব আড়াইলিবা আর জব আড়াইলে তারা কিন্তু অনেক ফ্যামিলি আছেন অনেক ফ্যামিলি অবশ্যই সবার তো ফ্যামিলি আছেন ফ্যামিলি লাগে এফেক্ট হইব তারা নিজের লাগে এফেক্ট হইব তারা গিয়া কিন্তু আরবার অন্য দিন একটা জব পাইবা এই সম্ভব না এই যে চাচা দেখলাম মাতলা তান কিন্তু তান যে বয়স হয়েছে তান বয়সে আর একটা জব তাই ফাইতা না সো প্লিজ আপনারা আজকে লাইভটা মানবতার খাতিরে শেয়ারটা করিয়া অন্যজনকে দেখার সুযোগ করে দিবা আমার চাচা সহ আরো অনেকে মাতছেন অনেক জিনিস কইছেন মাতে কথা খেয়ে আপসেট হইন আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আর দোয়া করবা ভালো থাকবা ফ্রি টাইমটা ইউজ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি তাসবিহ করবা ইস্তিগফার করবা আসমানের নিচে জমিনের উপরে তো খালি জায়গা আছে আল্লাহ নেকি বইরা দিবা আর এই তসবিহটা পড়তে ওযু লাগে না মসজিদে বোয়া লাগে না জায়নামাজও লাগে না আপনি মনে মনে আর বইতে আপনি পড়তে পারবা তসবিহটা হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনি আটিয়া যায়রা আপনি গাড়ি চালায়রা আপনি কেউ লাগে অপেক্ষা কররা আপনি রান্দা বাড়ি কররা যে কোনো জিনিস কররা আপনি কোনো জিনিস শপিং লাগি যায়রা প্লিজ আপনারা এই জিকির হল পড়বা যে রাস্তা মুখে আপনি ফরি ফরি যাইবা এই জিকির তসবিহ হল এই রাস্তায় খালি কিয়ামতের দিন আপনার লাগি আমার লাগি সাক্ষী দিব যে আপনি ফরছিলা এই তসবিহ হল ফরছিল আপনারা যারা কমেন্ট করছেন আমার আমজাদ রহমান ভাই এর বাদে আমার আরো অনেক ভাই হল আছেন জাযাকাল্লাহ খাইরান আপনারা যেন এই কমেন্ট হল কররা আল্লাহ আপনারা কবুল করুকা আর আপনারা এই দিন তসবিহ হল ইভেন যেন কমেন্ট কররা মনে রাখুন যে আমরা যে কোনো জায়গা যেখানে আমরা কমেন্ট করি না কেন প্রত্যেকটা কমেন্ট আপনি আমি হয়তো ফেসবুকে করলাম কিন্তু এটা কিন্তু খালি কিয়ামতের দিন আপনার আমার যে আমল নামা আছে আমল নামার মাঝে থাকবো ইনশাআল্লাহ আউকা আমরা সবে যাতে মানবতার খামর মাঝে থাকি বালা খামর মাঝে থাকি কারণ কিয়ামতের দিন আপনি আমি আবার জাররা পরিমাণ একটা বালা খাম করলেও এটা আপনি আমি দেখমু জাররা পরিমাণ একটা বাদ খাম করলেও আমরা দেখমু তাই আল্লাহ আপনারা আমার সবরে বালা খামর লাগি করার এবং সুযোগ করার তৌফিক দুকা আমি আবার করাম এই সিলেটি অনলাইন সিলেটি লন্ডন মিডিয়া আরো যে প্ল্যাটফর্ম আজকে আপনারা লাইভের মাধ্যমে দেখরা আমরা একমাত্র এটা একটা মানব জিনিস খাতিরে আমরা এখানে আইসি আইয়া আমরা এখানে আজকে তুলিয়া ধরছি আর আব্দুর রহমান ভাইয়া খরা সাসার আরবার দেও জিনা সাসা আমরা এখন যাই কি গাড়ি জিনে আমরা তুইছি প্রায় 11টা থেকে সাসা কিন্তু বহুত কষ্ট করছে 10টা থেকে সকাল 10টা থেকে কষ্ট করে করে অনেক পিক আপ করে আনছেন আমারও আমার ঘর থেকে গিয়া সাসা পিক আপ করে আছেন আব্দুর রফ সাসারে জাযাকাল্লাহ খাইরান সাসা সব সময় মানবতার খাম করেন মানবতাতে আসেন আপনারা সিলেটি অনলাইনে অনেক সময় দেখছেন সাসা কিন্তু একটা আন্দোলন কররা আমরা সিলেট এয়ারপোর্টটা যে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট হয়েছে ইন্টারন্যাশনাল খাম খরচ এটা কিন্তু সাসায় অনেক আন্দোলন করা এটার লাগি সো এটার লাগি সাসারে জাযাকাল্লাহ খাইরান আমি এখন বিদায় লইমু বিদায় নেওয়ার আগে আবার কইরাম আমরা মাতে কথায় বলিলে মাফ করে দিবা ওই দেখো এখানে পুলিশও আছেন তারা কারণ মেয়র অফিসের সামন্ত অনেক পুলিশ সকলও আছেন সো জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে আপনারা আইবা এখানে আইলে এনজয় করতে পারবা দেখতে পারবা লগে লগে আপনারা আমি একটু দেখাইলাই টেবিল কাট ওই দেখি লোকা রসির উপরে দিয়ে এক জায়গা থেকে এক পার থেকে আরো পার নদী আপনারা পাস হইতে পারবা ওই দেখি লোকা এখানে যারা আইসেন আপনারা ইনশাআল্লাহ আপনারা এনজয় করে যাইবা জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু